আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি সকাল। আলহামদুলিল্লাহ, বাহিরে বৃষ্টি পড়ছে। সকাল সকাল চিপস ভাজতে চলে আসলাম, কারণ গতকাল রাতে আমার মেয়ের জ্বর এসেছে। আর গত পরশুদিন সন্ধ্যায় আমার মেয়ের উপর থেকে খুব বড় একটা ঝড় বয়ে গেছে। যাই হোক, তারপরেও সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যদি এর চাইতেও আরও বড় কিছু হতো। গত পরশুদিন সন্ধ্যায়, শুক্রবার সন্ধ্যায় আর কি, আমাদের বাসায় মেহমান আসবে। ওরাও ঢাকায় আসছে ডাক্তার দেখানোর জন্য। চাচাতো ননসের মেয়ে জামাই। চাচাতো ননসের মেয়েটা ছোটোবেলা থেকে ওর কানের সমস্যা, কানের অপারেশন করার জন্য ঢাকা আসছে। তো যেহেতু ওরা বাসা চিনে না, নুরির বাবা আমাকে ফোন দিল যে যাও, যে একটু আগায় নিয়ে আসো। মেয়েটা ভাত খাচ্ছিল, কাঁচের প্লেটে করে। ওকে বললাম যে আচ্ছা মা, প্লেটটা রাখো, আমরা যাই, আগে নিয়ে আসি। ও খুব মেহমান আসলে খুবই আনন্দ পায় আমার মতো। এই কারণে প্লেটটা রাখতে গিয়ে হঠাৎ করে পাটা স্লিপ করে পড়ে গেল। পড়ে গিয়ে 2 আঙ্গুলের মাঝখান বরাবর কেটে গেছে আর কি, গাছটা ভেতরে ঢুকে গেছে। হয়তো আল্লাহ চাইলে এর চাইতেও খুব বড় বিপদ হতে পারতো। যেভাবে পড়ে গেছে তাতে চোখের মধ্যেও লাগতে পারতো বা পেটে। যাই হোক, আলহামদুলিল্লাহ এরকম এত বড় করে হয়নি। তারপরও এত পরিমাণ রক্ত পড়েছে। ছোট মানুষ, হাতটা কেটে গেছে। তখন আমি সাথে সাথে কী করবো ভেবে পাই না, আর আমি তো রক্ত এমনি দেখতে পারি না। তো ওকে তাড়াতাড়ি করে আমরা চিনি দিয়ে দিলাম আমি আর কি, দিয়ে হাতটা পেতে মেহমানকে আগে বাসায় নিয়ে আসলাম। কিন্তু একটা ভুল হয়ে গেছে, তখন সাথে সাথে বাসায় এসে যেন আমি কোনো ফার্মেসিতে চলে যেতাম। বাচ্চার পরের দিন ওর বাবা, শনিবার ওর বাবা হসপিটালে যখন নিয়ে গেছে, তখন ডাক্তার খুব বকাবকি করতেছিল যে বাচ্চাকে এখানে 2টা সেলাই লাগতো, ভিতরটা অনেকটা কেটে গেছে, উপর বোঝা যাচ্ছে না, এই হচ্ছে অবস্থা। আজকে রবিবার ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, সাথে আমাদের মেহমানও গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য। দোয়া করবেন সবাই আমার বাচ্চাটার জন্য। আল্লাহ হাফেজ।